তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আমরা এখন এসেছি বোকারো জওহরলাল নেহেরু পার্কে। তো পার্কটা প্রথমবার এসেছি আমি। তো তোমরা আমার ব্লগ প্রথমবার দেখছো, এই পার্কে কোনোদিন আসি নাই। তো চলো এই পার্কে কি কি আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আসো। তো বন্ধুরা দেখো, এখানে আছে পাখির খাঁচা। তো জালের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে না পাখিগুলো, আর ক্যামেরার মধ্যে আসছে না সেরকম। তো বন্ধুরা দেখো, এই গাছটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, অনেক সুন্দর আছে। তো এই গাছটার কী নাম বলো তো? বকুল গাছ। অনেক রকমের গাছের নাম আছে এখানে, মহুল গাছ আছে, বকুল গাছ আছে, মানে নানা রকম। তো প্রথমবার আমি এসব গাছ দেখছি। এদিকে পাখিরা আছে। তো বন্ধুরা দেখো, এখানে একটা পাখির খাঁচা আছে। তো এখানে তুর্কি পাখি আছে, বসে আছে এখন পাখিটা। এই দেখো তুর্কি পাখিটা। আর এদিকে আছে ময়ূর। ময়ূরটার সেরকম রং কিচ্ছু নাই। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে তিতির মুরগি। আমি তো এইসব নাম জানি না, প্রথমবার দেখছি। এর বাবাই বলে বলে দিচ্ছে, পুচকির বাবা, সেই জন্য বলতে পারছি তোমাদেরকে। আর এখানে কোনো লেখাও নেই বোর্ডে। তো বন্ধুরা এই দেখো, আমরা এখন চলে এসেছি হরিণের খাঁচার সামনে। তো হরিণগুলো তোমরা দেখতে পাচ্ছ। অনেকটা দূরে দাঁড়ায় আছি তো সেই জন্য দেখা যাচ্ছে না, তাও দেখানোর চেষ্টা করছি আমি তোমাদেরকে। অনেকগুলো হরিণ একসাথে দাঁড়ায় আছে দেখো, আর সিংগুলো ওদের খুব ভালো লাগছে দেখতে। আমরা তো দেখেছি, মানে আমরা দেখেছি ডিয়ার পার্কে আমাদের আছে হরিণ, আর এখানেও দেখে নিলে আর একবার। তো দেখতেই পাচ্ছি বন্ধুরা, অনেক সুন্দর লাগছে হরিণগুলোকে দেখতে। আর এখানে এসে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, কারণ সব দিকেই গাছ আছে, সব দিকে চারিদিকে গাছে ভর্তি আছে। পার্ক হচ্ছে ঠিক আছে, কিন্তু চারিদিকে বনের মতো গাছ, ভালো লাগছে পরিবেশটা। যে আজকালের এখানে মানে গাছও আছে, দেখো বনের মতো দেখাচ্ছে। আর ওদিকে দেখো কৃষিকে ঘুমায় গেছে জানো, গাড়ি আসতে আসতে। তো ওর বাবা কলে নিয়ে আছে এখন আমাকে, কতবার উঠানোর চেষ্টা করছি, উঠছি না। তো বন্ধুরা এখন এই জায়গাটা ঢুকছি আমরা, জলজীবন বিহার লেখা আছে দেখো, অনেক রকমের মাছের মনে হয় আছে। চলো টিকিট দিয়ে ঢুকতে হবে। তো দেখো আমরা এখন ঢুকে গেছি ভেতরে। ঢুকতে ঢুকতে দেখো ছোট ছোট মাছ, অনেক সুন্দর আছে। দেখো নামটা লেখা আছে এখানে। ওটার মধ্যে একটা কালো মাছ আছে দেখো, অরেঞ্জের মধ্যে। তো এই দেখো বন্ধুরা, এখানে নানা রকমের মাছ আছে সবেতে, খুব সুন্দর কিন্তু লাগছে বলো। আর এই দেখো এই মাছটা তো আমাকে সব থেকে দারুণ লেগেছে। এই মাছটা দেখো পুরো সিনসিনারির মতো লাগছে দেখতে, দারুণ। তো বন্ধুরা সত্যি এই জায়গাটা এসে খুব ভালো লাগছে মাছের এখানে। তো তোমরাও কোনো দিন ঘুরতে বার হবে, এরকম খুব ভালো লাগবে। আর মানে আমি তো ঘুরতে পছন্দ করি, তার সঙ্গে সঙ্গে কৃষিকার বাবা, আমরা সবাই ঘুরতে পছন্দ করি। তো অনেক রকমের মাছ আছে, নানা রকমের, তোমরা দেখতে পাচ্ছ, নামগুলো বলা হচ্ছে না, তো দেখে নাও, খুব ভালো লাগবে। তো তোমরা যারা যারা দেখেছো, ওইখানে এসেছো এই মানে পার্কে, তো তারা তো জানবে অবশ্যই অনেক সুন্দর আছে পার্কটা। তো সময় পাইলে সবাই সত্যি একদিন ঘুরতে আসবে। তো একটা ম্যাজিক দেখো বন্ধুরা, হাতের মধ্যে এরকম ডাকছে, তো সব মাছগুলো চলে আসছে দেখো। ভালো লাগছে। চলো ছেড়ে দাও ওদেরকে। তো বন্ধুরা এই দেখো, এটা পিরানা মাছ হচ্ছে, এই দেখো। তো তোমরা ফিল্মে অনেক দেখেছো পিরানা মাছকে, তো সামনে থেকে দেখে নাও একবার। তো এই দেখো বন্ধুরা, এই মাছটাকে ডাকা মাত্র চলে এসেছে আমাদের কাছে, একদম সামনে।
সামনে চলে এসেছে, আমার সামনে একদম সামনে চলে এসেছে। উঠো উপর দিকে, উঠো উঠো মাছ, উঠো উঠো মাছ, উঠো উঠো মা। তেলাপিয়ার মতো দেখতে। কচ্ছপগুলো ঢুকে ঢুকে আছে। হেই কিরকম করে আছে গো একটা পায়ে? হ্যাঁ এই শুয়ে আছে, আর দেখো একটা পায়ে দাঁড়ায় আছে কাচিমটা, পড়ছেও নাই। কি মাছ রে? তো দেখো বন্ধুরা, এই মাছগুলো এখন সবাই একসাথে দাঁড়ায় আছে। হেভি লাগছে, হেভি মাছগুলো দেখতে। সব আলাদা হয়ে গেল। ছোট মাছ, ও বাবা রে, কত সুন্দর টাটকা মাছ। বেশি নাই কিন্তু বলো। তো সত্যি বন্ধুরা, এখানে আসে আমারও অনেক ভালো লাগছে। এখন তো অর্ধেক ঘোরা হয়েছে, পুরো ঘোরা হয়নি, জানি না কখন হবে। আর প্রচুর রোদও দিচ্ছে, গরমকাল তো প্রচুর রোদ হয়ে গেছে। আমরা দেরি করে বার হয়েছি ঘর থেকে। আর ওখানে একটি মাছ আছে, ওই মাছটাকে দেখছি, দেখো দুটি আছে। তো প্রচুর মাছ আছে। আমরা নন্দনকাননও দেখেছিল, ওইখানে অনেক মাছ ছিল। আর ওখানে অনেক 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 মাছ আছে ওইখানে, এখানে থেকে বেশি। তো এখানে জায়গাটা এসে খুব ভালো লাগছে। আমাকে তো এই মাছগুলো অনেক সুন্দর লাগছে, সত্যিকার হেভি দেখাচ্ছে, হেভি। ফোনে কেমন দেখাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে দেখছি না, দারুণ দারুণ কালার হেভি। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা এখানে থাকো, যারা যারা জানো, তো অবশ্যই দেখা করতে আসবে আমাদের সাথে। কারণ আমরা এখন চাষ বোকারোতে আছি, চাষে ছিলাম, এখন বোকারো ঘুরতে এসেছি। তো দেখো বান্দরটা কৃষি কাপড় যে পাতা খাওয়াবো, লাল বান্দর বটে এগুলো। আচ্ছা দিদি সামনে থেকে দেখবে, লাল বান্দর বন্ধুরা সবাই বলে অনেক ইয়া হয়, ভয়ঙ্কর হয় লাল বান্দর। আমরা তো নর্মাল বান্দর দেখি বেশিরভাগ। আর এটা দেখো লাল বান্দর, একটু ছোট। তো বন্ধুরা দেখো, আমরা এখন চলে আসি তেন্দুয়া দেখতে। দেখো দুটো তেন্দুয়া আছে এখানে, কি বলে জানি না, চিতাবাঘ কি আছে তেন্দুয়া, সেই জন্য বলে দিলাম তেন্দুয়া। চলে গেল ওই সাইডে, চলো ওদিকে যাবো। বন্ধুরা এই দেখো কত কাছে চলে এসেছে আমাদের। তো বন্ধুরা ফাইনালি আমরা ভালুক দেখতে পেয়ে গেছি। এখন একটাই আছে ভালুকটা, দেখো একটু ছোট আছে, ভালো লাগছে দেখতে, কত নাদুস নুদুস ভালুকটা। ছোট তো একটাই আছে দেখো। তো বন্ধুরা এগুলো দেখে অনেক ভালো লাগে, যে যেসব মানে এই পশুগুলো বনে থাকে, তো বাঘ ভালুক মানে যেরকম নানা রকম পশু বনে থাকে, সেগুলো আমরা এখানে দেখতে পাই, এর মাধ্যমে দেখতে পাই সামনে থেকে। তো অনেকে ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে, যে সামনে থেকে আমরা পশু দেখতে পাচ্ছি। এরকম তো পশু দেখা সম্ভব নয়, সে বনে যেতে হবে তো পশু দেখতে পাবো। তো সব সামনে দেখতে পাচ্ছি, নন্দনকাননও দেখতে পেয়েছি, খুব ভালো লাগছে। বাঘ সিংহ সব দেখেছি। আর এইখানে আমাদের তো এখানে আশেপাশে শুধু এরকমই থাকবে, বাঘ আর সিংহ তো একটু কমই থাকবে, যেহেতু ওগুলো অনেক ভয়ঙ্কর হয়। তো খুব ভালো লাগছে দেখতে। বন যেতে হবে নেই, এগুলো নেই আছে আমাদের আশেপাশে। তোমরা চলে আসবে বন্ধুরা, খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, এখন জলহস্তিটা জলের ভিতরে শুয়ে আছে, মনে প্রচুর গরম লাগছে, সেই জন্য দেখো পুরোটা দেখা যাচ্ছে নাই, অর্ধেকটা দেখা যাচ্ছে। সামনে থেকে দেখার অনেক ভালো ছিল, মানে উঠলে খুব ভালো লাগতো যে দেখতে পাচ্ছি সামনে থেকে দেখছি, মানে পুরোটা দেখা যাচ্ছে নাই। উঠ রে, এই জলহস্তি উঠ। বন্ধুরা দেখো, এটার নাম হচ্ছে সম্বর। এটা হরিণের একটা জাতি হচ্ছে, অনেক বড়। বলো মধ্যে মধ্যে দাঁড়ায় আছে ঘরটার, আসতে গেলে একটু ভালো দেখাতে হয় না, অন্ধকার অন্ধকার আসছে। তো বন্ধুরা এখন আমাদের ঘোরা শেষ হয় নাই, আর আমরা ঘুরে ঘুরে সত্যি থকে গেছি, অনেক রোদ দিচ্ছে, সেজন্য একটু ভালো লাগছে নাই। তো যদি কিছু
কিছু যদি দেখানো না হয়, দেখো অনেক কিছু তো আছে, যদি কিছু দেখানো না হয় পার্কের মধ্যে তো তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে দিদি ভাই তুমি কি কি দেখো নাই, এটা আছে তোমরা বলবে। ঠিক আছে, পুরোটা আমি ঘুরতে পারছি না, খুব থকে গেছি, আবার যাবার আছে অনেক জায়গা, সেই জন্যই তো পরের বারে আসবো, দেখবো। খুব ভালো লাগলো তো জায়গাটা। আমাদের এখানে মাসির বাড়ি, আমার মাসি শাশুড়ির ঘর, তো সেই জন্য দেখার সুযোগ হলো। বেশিরভাগ তো আসতে পাইনি, ঘরে থাকি। দেখো